নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। জড়িতদের কাউকে আটক বা কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। এদিকে মঙ্গলবারের ঘটনার জেরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায় আজ সকালে থানা থেকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নিহতদের পরিবারের কেউ অভিযোগ না দিলে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। এছাড়া সন্ত্রাসীদের ধরতে চরে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ। এর আগে মঙ্গলবার সকালে হাতিয়ার জাগলার চরে শামসু বাহিনী এবং আলাউদ্দিন বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে ঘটনাস্থলে নিহত হন ৫ জন, আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটনাস্থল থেকে আমরা এখন পর্যন্ত 4টি মৃতদেহ এবং ক্রিটিক্যালি ইনজুর্ড অবস্থায় একজন ব্যক্তিকে উদ্ধার করে আমরা যে মৃতদেহগুলো এগুলো আমরা পোস্টমর্টমের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এই বিষয়ে পরবর্তী যে কার্যক্রম এগুলো অব্যাহত আছে। আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবু নাসের। নাসের, এখন পর্যন্ত মামলা হয়নি কি কারণে, আর পুলিশ কি বলছে আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে? আর এই ঘটনায় তো ১০ জন আহত হয়েছিলেন, তাদের এখন কি পরিস্থিতি? এ বিষয়ে আমার সাথে কথা হয়েছে হাতিয়া থানার ওসি সাইফুল আলমের সাথে। তিনি জানিয়েছেন যে নিহতদের স্বজন যারা রয়েছেন তারা এখনো থানার আশপাশেই ঘোরাফেরা করছেন সেই সকাল থেকে। তারা মামলা করবেন না এমনটি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীকে জানায়নি, সেহেতু পুলিশ অপেক্ষা করছে। স্বজনরা মামলা দিলে, অভিযোগ দিলে সেটি গ্রহণ করে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি কিংবা কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ওসি যে দুর্গম এলাকা হওয়ার কারণে ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছাতে বিলম্ব হয়। এর মাঝে যারা সন্ত্রাসী বাহিনী ছিল দুপক্ষের তারা ঘটনাস্থল ত্যাগ করেছে বলে ওসি বলেছেন। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ উদ্ধার করে ভর্তি করেছে বলে ওসি জানিয়েছেন। এবং অন্য যারা আহত হয়েছেন স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি কমপক্ষে 15 থেকে 20 জন আহত হয়েছেন। তারা কে কোথায় চিকিৎসা নিয়েছেন এটি সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছেন না। সঙ্গত কারণে যেহেতু দুটিকেই সন্ত্রাসী বাহিনী বলা হচ্ছে, যারা চর দখলের জন্য সেখানে গিয়েছিলেন এবং সংঘাতে জড়িয়েছিলেন, যারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন, সুতরাং তারা আহত হলো, তারা গ্রেপ্তার হতে পারেন। গ্রেপ্তার এড়ানোর জন্য তারা গোপন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করছে এবং স্থানীয় বাসিন্দারাও ধারণা করছেন। এদিকে এই ঘটনার পর থেকে ওই চর এবং আশপাশের এলাকাতে পুরো হাতিয়ার বিভিন্ন চরাঞ্চলে, দুর্গম চরাঞ্চলগুলোতে বিশেষ করে আতঙ্ক বিরাজ করছে জনমানুষের মাঝে। তারা চিন্তা করছেন যে ঠিক এই সময়ে নির্বাচনের আগে এমনিতেই বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যায়, সন্ত্রাসীদেরকে বাড়া করার একটা প্রবণতা রয়েছে। তার মধ্যে আবার একটি দুর্গম এলাকাতে এভাবে একেবারে সেই সকাল থেকে বিকেল অবধি গোলাগুলি এবং সেখানে 5 জন এ পর্যন্ত মারা গেছে, যেটি আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে এবং মরদেহ উদ্ধার করেছে। অন্যভাবে স্থানীয় সূত্র, একাধিক সূত্র দাবি করছে যে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে শামসু বাহিনীর প্রধান শামসুর মরদেহ কিন্তু এখনো তার স্বজনরা পায়নি বলে শামসুর স্ত্রী মাহফুজা বেগম দাবি করেছেন। তিনি বলছেন যে তার ছেলে ঘটনার 2 দিন আগে সেখানে যায়, শিয়াব তাকেও হত্যা করা হয়েছে। ছেলের মরদেহ পেলেও তিনি স্বামীর মরদেহ পাননি। সুতরাং তিনি দাবি করছেন যে স্বামী সহ কে মরদেহ যেন তাকে পৌঁছে দেওয়া হয়। অন্যদিকে আলাউদ্দিনের স্ত্রীও বলছেন যে আলাউদ্দিনকে সেখানে ডেকে নেওয়া হয়েছে ভাড়া করে। তো পরস্পর বিরোধী বক্তব্য। এই মুহূর্তে এলাকায় আতঙ্ক বিরাজ করছে, উদ্বেগ বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে অভিযান চলছে অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছেন সহকর্মী আবু নাসের।